হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমার খুব একটা পুরনো কন্টেন্ট যেটাকে নিয়ে আমি আজকে ভিডিও করতে চলেছি, এবং এই কন্টেন্ট নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে। অনেক দিন আগে করেছিলাম, মাঝখানে করাটা ছেড়ে দিয়েছিলাম কারণ প্রয়োজন ছিল না। কিন্তু সেই টপিকস, সেই পুরনো কন্টেন্ট আবার রিটার্ন ব্যাক করেছে। যেমনভাবে আমি সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেলে, সেই রকমভাবেই যেন আমার একটা পুরনো কন্টেন্ট আবার আমার কাছে ফিরে এসছে। হ্যাঁ, সেটাকে নিয়েই আমি বলতে আসছি। আশা করি আমার ভিউয়ার্সরা আমার বক্তব্যটা ভালো করে শুনবেন, বুঝবেন, দেন কমেন্টস বক্সে এসে এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন। আমরা সবাই জানি যারা প্রবাসে বা বিদেশে চাকরি সূত্রে থাকেন জীবিকা অর্জনের জন্য, তারা একটা কমিউনিটিতে বাস করেন। মানে বাঙালির হলে বাঙালি কমিউনিটি, হিন্দি ভাষাভাষী হলে তাদের কমিউনিটি একটা থাকে। না হলে এত দূরে পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে ছেড়ে শুধুমাত্র ফোনের দ্বারা কন্ট্যাক্টে থেকে এরা যে লাইফটা ওখানে কাটান সেটা খুবই বোরিং। অর্থাৎ সারাদিন কাজ করা এবং দিনের শেষে নিজের ক্লান্তি নিয়ে ঘরে এসে ঘরের কাজকর্ম সঙ্গে ফোনালাপ আত্মীয় স্বজনের সঙ্গে, এটুকুই তাদের সারাদিনের কাজের মধ্যে সাধারণত থাকে। এবং উইকেন্ডসে ঘোরা বেড়ানো, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ, বা কোনো বন্ধুর বাড়িতে গিয়ে পার্টি করা, বা সবাই মিলে কোথাও উইকেন্ডে ঘুরতে যাওয়া, এগুলোই হচ্ছে ছোট ছোট রিফ্রেশমেন্ট, যেটা কিনা এই সব যারা প্রবাসে থাকে তারা নিজেদের এই সব কর্মকাণ্ডের মধ্যে নিজেকে রিফ্রেশ করে রাখে বা বাঁচিয়ে রাখে। হ্যাঁ, বাড়ি থেকে বাইরে থাকা যে কতটা কষ্টের এবং কতটা প্রয়োজনে পড়লে মানুষ তবেই যায়, সেটা এরাই ভালো বলতে পারবে। তা এইরকমই একজন ব্লগার বা এইরকমই একজন ফ্যামিলি ব্লগিং করে এই রকম চ্যানেলের একটা ভিডিও আমার চোখে পড়লো, যারা কিনা ক্যালিফোর্নিয়ায় থাকে। হঠাৎই চোখে এলো সেই পুরনো টপিকস, কি না ট্রোলিং, কপি এবং বুলিং, অ্যাবিউজিং। দেখুন, এই চ্যানেলের যিনি ওনার, অর্থাৎ কাপল ওনার, সেই যে হিমাদ্রি বাবু, উনি নিজের একটি চ্যানেলে একটা ভিডিও করে এই সম্বন্ধে, অর্থাৎ এই ট্রোলিং সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও পাবলিশ করেছিলেন। না হলে হয়তো আমরা সেভাবে জিনিসটা ফোকাসই করতাম না। ওনার ভিডিও পাবলিশ করার পর আমি গিয়ে ওনার যে ভিডিওটাকে নিয়ে ট্রোলিং চলছিল সেই ভিডিওটার কমেন্টস বক্সে গিয়ে দেখলাম, এবং এখানে আমার অনেক বন্ধুও হেল্প করেছে, যে কিনা এই যারা কিনা আমাকে বলেছে যে এই রকম ধরনের কিছু ট্রোলিং এখনও চলছে। মানে এই ট্রোলিংটা যখন শুরু হয়েছিল বা জবে থেকে শুরু হয়েছিল, বহু পুরনো, প্রথম থেকেই শুরু হয়েছে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে দেব। তখন থেকে চলছে এবং চলে আসছে, এবং এখন বর্তমানেও চলছে। এই ট্রোলিংয়ের কিন্তু এখনও কোনো শেষ হয়নি। সেই হিমাদ্রিবাবুর ভিডিওতে আমরা দেখতে পেলাম বেশ কিছু বক্তব্য উনি আমাদের সামনে রাখলেন এবং পরিষ্কার করলেন যে কি ধরনের কমেন্টস ওনার কমেন্টস বক্সে এসে করা হয়েছে, এবং চেষ্টা করা হয়েছে ওনাদের মেন্টাল স্ট্রেংথকে পুরোটা নস্যাৎ করে দিতে। মানে অ্যাজ ইফ ওনারা যেন আর স্ট্রংলি কোনো ভিডিওই না করতে পারেন, বা চ্যানেলটাকে কন্টিনিউ না করেন, বা চ্যানেলটাকে বন্ধ করে দেন, বা এই ধরনের কিছু প্রচেষ্টা চালানোর চেষ্টা করা হয়েছিল সম্ভবত। হ্যাঁ, এখানেও সেই প্রবাসীই দায়ী, প্রবাসীকেই দায়ী করা হয়েছে। আশা করি কার সম্বন্ধে বলতে আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, আমি ওই প্রবাসে ঘরকন্যার মহুয়ার কথাই বলছি। হ্যাঁ, বলতে কোনো আপত্তি নেই, কারণ তার নাম করে করেই কমেন্টস বক্সে এসে তার আর কি সাপোর্টাররা বা তার কি বলবো ভিউয়ার্সরা, যারা তাকে ভালোবাসে, তারা এসে এনার কমেন্টস বক্সে এসে তাদের সুন্দর সুন্দর বক্তব্য পেশ করে গেছে। মানে তারা এক এক সময় বলছে এটা কপি করা হচ্ছে, তারা এক এক সময় বলছে আপনি ওনাকে বা ওনার ফেস দেখিয়ে বা ওনার নাম দেখিয়ে আপনি চ্যানেলটাকে গ্রো করছেন, বা কোনো সময় বলা হচ্ছে আপনি এদের নোকের যোগ্যও নন। নানানভাবে ওনাকে এবং ওনার ওয়াইফকে নিচু করে দেখানোর প্রচেষ্টা চালানো হয়েছে।
হ্যাঁ, সমস্ত কমেন্টসে রয়েছে। যদি আপনারা গিয়ে দেখতে চান তাহলে ওনার কমেন্টস বক্সে যে ভিডিওর সম্বন্ধে এটা করা হয়েছে সেই কমেন্টস বক্সে গিয়ে চেক করে আসতে পারেন। হ্যাঁ, একটা কমন ফ্রেন্ডসের বিবাহ বার্ষিকী পালন করা হয়েছে। আমরা যারা প্রবাসে ঘরকন্যাকে ফলো করি তারা অবশ্য করেই জানি যে ভিডিওটা এসছিল ওই বন্ধুর বিয়ে সংক্রান্ত, অর্থাৎ বিবাহ বার্ষিকী পালন করা আর বিয়ে মানে এটাকে খুব বড় করে একটা পালন করা হয়েছিল। যেহেতু এরা বিদেশে থাকে এবং এদের আনন্দ অনুষ্ঠান খুবই কম থাকে, তার জন্য যে কোনো অনুষ্ঠানে এরা ইনভলভ হয়ে একটা আনন্দে মেতে থাকার চেষ্টা করে সবাই মিলে। তা সেখানে যখন কমন ফ্রেন্ড এরা দুজনেই, তখন একই জায়গায় ভিডিও করবে, একই জিনিস, এটা তো স্বাভাবিক। এবং একই ভিডিও দুজন দুভাবে দেবে, যেহেতু দুজনেই ব্লগার, এটাও স্বাভাবিক। কিন্তু যদি কেউ পারফেক্টলি দেখে দুজনের প্রেজেন্টেশন কিন্তু সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কারোর মিল নেই, কিন্তু পাত্র আর পাত্রী যেখানে এক, তখন তো সেটা একই হবে। ভেন্যুও যেখানে এক, তাহলে নিশ্চয়ই ভেন্যুটাও এক হবে। সেপারেট তো কখনোই দেখাতে পারে না। তাহলে এখানে কপি আসছে কোথা থেকে? কিভাবে আসছে যে এরা মহুয়াকে ফলো করছে বা মহুয়ার ফেস ভাঙিয়ে খাচ্ছে? কিভাবে? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা করতে পারি। এগুলো করার আমাদের সম্পূর্ণ অধিকার আছে। কারণ এই ধরনের কমেন্টস যারা করে, যার হয়ে করে, তাদের অবশ্য করেই দায়িত্ব বর্তায় এই প্রবলেমগুলো বা এই ধরনের দোষারোপ করার আগে তাদের মেন্টালিটিটা ক্লিয়ার করার। কেন করছে, কিসের জন্য করছে, আর এসব করেই বা কী লাভ হচ্ছে? যার জন্য করছে, যে মহুয়ার হয়ে এরা বলতে এসছে, তাহলে কি মহুয়ার সুনাম এরা খুব বাড়িয়ে দিচ্ছে? আপনারাই বলুন, এখানে যারা আমাকে দেখছেন সেই ভিউয়ার্সরা কমেন্টস করে বলুন, যারা এই ধরনের কমেন্টস করে কারোর হয়ে, সেখানে যার হয়ে করে তার কি সুনাম এখানে বৃদ্ধি পায়? কখনোই পায় না, পেতেই পারে না। কারণ সব সময় কেন তার হয়েই সব জায়গায় গিয়ে লোকে কমেন্টস করবে? কারণ চ্যানেল তো প্রত্যেকের আলাদা, প্রত্যেকে তার মতো করে চ্যানেল গ্রো করে, কন্টেন্ট ক্রিয়েট করে, সেভাবেই সে দেখায়। কিন্তু একই বিয়ে বাড়িতে আমরা জানি 100, 200, 300, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার ক্ষেত্রে যেসব বিয়ে বাড়ি, প্রচুর লোক আসে বিয়ে বাড়িতে, সেখানে আমি ভিডিও করছি, অন্য একজন করছে, সে একজন করছে, তাহলে একই ভিডিও যখন আমরা সবাই পাবলিশ করি, যদি আমরা ভিডিও থাকে, আমাদের চ্যানেল থাকে, তাহলে কি আমরা সবাই সবাইকে কপি করছি? বা কেউ একজন যদি বেশি সাবস্ক্রাইবার সম্পন্ন চ্যানেল হয়, সে কি তাকে দেখে আমরা কপি করছি? এটা কি সম্ভব হয়? এ কি সম্ভবপর জিনিস? তাহলে এই ধরনের কমেন্টস কেন করা হচ্ছে? এই কমেন্টস করা হচ্ছে কিছু ছোট চ্যানেলকে, যাতে তারা আর গ্রো না করতে পারে, যাতে তারা না আর উঠতে পারে। কিন্তু এটা তো অনেক বেশি ডিফারেন্সিয়াল চ্যানেল, মানে এর যা চ্যানেলের সাবস্ক্রাইবার, ওর চ্যানেলের সাবস্ক্রাইবারের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। তাহলে এখানে মহুয়ার ফ্যানেদের ভয় কোথা থেকে এসে উৎপন্ন হচ্ছে? একই জায়গায় রয়েছে বলে, একই জিনিস দুজনের কমন হয়ে যাচ্ছে বলে? তাহলে কি মহুয়ার ভিউজ কিছু কম হচ্ছে? এদের চ্যানেলের প্রেজেন্টেশনটা ওর চ্যানেলের প্রেজেন্টেশনের থেকে বেটার হচ্ছে? এই ধরনের কিছু কিউরিওসিটি, এই ধরনের কিছু কোয়েশ্চেন কিন্তু সবার মনেই মনে হয় স্থান পাচ্ছে। তার জন্য এইসব ভীতি থেকেই এই ধরনের কমেন্টস ক্রিয়েট করা হচ্ছে। এবং সর্বোপরি হিমাদ্রিবাবুর ভিডিও থেকে জানতে পারলাম এমন একটি কমেন্টস এসছে, যার চ্যানেলটা নাকি 4 মিনিট আগে ক্রিয়েট করে সেই চ্যানেল থেকে কমেন্টস করা হয়েছে। এদের চ্যানেলে এসে কমেন্টস বক্সে বলে যাওয়া হচ্ছে এরা মহুয়ার মুখ দেখে চ্যানেলকে গ্রো করার চেষ্টা করছে, মহুয়ার প্রেজেন্টেশন এদের থেকে অনেক বেটার, মহুয়াকে নকল করে কোনো লাভ নেই, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু হিমাদ্রিবাবু খুব পরিষ্কারভাবে বলেছেন, মহুয়া এবং এরা দুজন খুব ভালো বন্ধু। যদি এদের মহুয়াকেই ব্যবহার করতে হতো বা মহুয়ার হ্যাশট্যাগ ব্যবহার করতে হতো, তাহলে এরা অবশ্য করেই প্রথম থেকেই চ্যানেলের শুরুতেই মহুয়ার মুখ দেখিয়ে বা মহুয়ার হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক আগেই চ্যানেলকে গ্রো করিয়ে নিতে পারতেন। কিন্তু এনারা এইভাবে কোনো কিছুই করার চেষ্টাও করেননি এবং সেরম কোনো প্রচেষ্টা এদের মনেও ছিল না। এরা নর্মালি ন্যাচারালি চ্যানেল তৈরি করেছেন এবং নিজেদের মতো করে নিজেদের প্রেজেন্টেশন এনারা পেশ করছেন আমাদের সামনে। এবং এদের ভিডিও দেখে আমার সত্যিকারেই মনে হয়েছে এদের নিজস্বতা এবং মহুয়ার নিজস্বতার মধ্যে কোনো মিল নেই। তাই সবথেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, যেখানে এদের ভিডিওটা মহুয়ার ভিডিও পাবলিশ করার 12 থেকে 13 দিন আগে
পাবলিশ হয়ে গেছে, তাহলে কপিটা কে কাকে করছে? এটাই হলো সবথেকে বিগেস্ট কোয়েশ্চেন। এখানে কপি তো অন্য উল্টোটা হয়ে যাচ্ছে। এদের কমেন্টস বক্সে কমেন্টস না করে উল্টে মহুয়ার কমেন্টস বক্সে গিয়েও তো কমেন্টস করা যেতে পারে যে আপনি এদের চ্যানেল থেকে জিনিসটা কপি করেছেন। এর অনুষ্ঠানটা ছিল একদমই একটা বন্ধুদের প্লেন অনুষ্ঠান। সেখানে মহুয়াকে বড় ব্লগার বলে এদের ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং সর্বোপরি এই ঘটনা চললে বন্ধুত্বের সম্পর্কেও কিন্তু একটা বিশাল ফাটল আসতে পারে বা ফাটল আসতে চলেছে বলেও আমরা ভাবতে পারি। কারণ এই ধরনের বুলিং, এই ধরনের অ্যাবিউজিং, এই ধরনের ট্রোলিং হলে যে সম্পর্কে একটা ডিস্টেন্স তৈরি হবেই, এটা কিন্তু আমরা ধরে নিতেই পারি। সবথেকে বড় কথা, হিমাদ্রি বাবুর ফ্যামিলি অর্থাৎ হিমাদ্রি বাবু এবং তার ওয়াইফ পৃথা, এরা হলো ফুল টাইম সার্ভিস করেন। এদের ছুটির দিনে এরা ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন বা এডিটিং করেন, এটা হিমাদ্রিবাবুর ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি। আর সেখানে কিনা মহুয়া হাউস ওয়াইফ, আমরা সবাই জানি সে বাড়িতেই থাকে, বাড়িতেই বাচ্চা সংসার এইসব নিয়েই ব্যস্ত থাকে। কাজে এদের দুজনের মধ্যে কিছুই আর কি ম্যাচ করে না, অর্থাৎ এদের তুলনা চলে না। একজন আরেকজনের থেকে টোটালি ডিফারেন্ট, শুধু ভিডিওটা এক হয়ে যাওয়ার জন্য এটা একটা ট্রোলিংয়ের মুখে পড়ে গেছে। যাই হোক, যা ঘটছে, যা চলছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। হিমাদ্রিবাবু বেশ একটা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে চলে এসছেন, বোঝাই যাচ্ছে। উনি বলছেন যে এই ধরনের কমেন্টস যখন কমেন্টস বক্সে আসে এবং প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক হয় এইসব কমেন্টসগুলো, তখন এরা যেহেতু সার্ভিস হোল্ডার অর্থাৎ সারাদিন কাজে ব্যস্ত থাকেন, তবুও এই ধরনের কমেন্টস আসার জন্য এদের কিছু হলেও মেন্টালি ডিস্টারবেন্স হচ্ছে, এবং তার জন্য এনারা বলছেন কি করবেন, চ্যানেল চালু রাখবেন না বন্ধ করে দেবেন, বা কী করবেন, মানে একটা দুবিধার মধ্যে পড়েছেন। এবং তার পরবর্তীকালে ওনার কমিউনিটি পোস্টে দেখতে পেলাম যে না, উনি ওনার ডিসিশন একটা পজিটিভ ওয়েতেই ঠিক করেছেন, যে না, ওনার মতো করে ওনারা চ্যানেল চালিয়ে যাবেন এবং পজিটিভ ওয়েতেই চালাবেন, কারোর নেগেটিভ কমেন্টসকে সেইভাবে পাত্তা দেবেন না, অর্থাৎ নিজের মতো করে নিজের যেটা মনে হবে সেটাই উনি করবেন, কারোর ট্রোলিংয়ে উনি আর ডিস্টার্ব হবেন না। আশা করি ওনার এই সিদ্ধান্তটায় উনি স্ট্যান্ড করবেন এবং সামনে আরও এগিয়ে যাবেন। এখানে বলতে হয়, বন্ধুরা যখন প্রবাসে রয়েছে একসাথে, সেখানে বন্ধুত্বই বিপন্ন। কাজে এই যখন ট্রোলিং করে অন্য লোকের কমেন্টস বক্সে গিয়ে হ্যারাসমেন্ট করেন, আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে এরা কি সত্যিকারে মহুয়াকে হেল্প করছেন, না মহুয়াকে একটা বিপন্নের মুখে বা একটা প্রবলেমের মুখে ফেলে। অথবা এই ধরনের কোশ্চেনও আমাদের মনে আসে যে যারা এই ধরনের কমেন্টস করছেন গিয়ে অন্যের কমেন্টস বক্সে, আর দে ইনস্ট্রাক্টেড বাই মহুয়া? এই ধরনের কোশ্চেনও কিন্তু আমাদের মনে আসছে। তার ভিউয়ার্সরা কী করে অন্যের কমেন্টস বক্সে গিয়ে বলেন মহুয়াদি এদের চ্যানেলকে প্রমোট করছেন, কিন্তু এদের ভিডিওতে কোনো জায়গায় সেভাবে মহুয়াকে দেখা যায়নি বা মহুয়ার নাম সেভাবেও এরা উল্লেখ করেননি। তাহলে কিভাবে এটাকে মহুয়া প্রমোট করছে? এই ধরনের প্রশ্ন যারা করে বা এই ধরনের কমেন্টস যারা করে, আমার বলতে হয় হাউ ফানি দে আর। ওকে, এখন এখানেই শেষ করছি। আরও অনেক কোয়েশ্চেন আমাদের মনে আছে, দেখি ভবিষ্যতে কি হয়। আরও অনেক রকম কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। ভবিষ্যতে আরও অনেক কিছু ইন্টারেস্টিং ওয়েট করে আছে। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তাহলে এখন ভিডিওটা এটুকুই রাখছি, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।